ছাত্রদের এই আন্দোলন 3 দিন আগে ছিল কি রকম পরিস্থিতি, গত 2 দিনের পরিস্থিতি কি বানায় বলেন? 1 সপ্তাহের ব্যবধানে আইসা এখন কি দাঁড়ায়? সারা দেশ মানে কলজা টিপ 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 করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছে। নেটওয়ার্ক এই সেই বিভিন্ন ভাবে কেউ আমি কালকে থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত, হুজুর জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না। আশ্চর্য কথা। হায় মুসলমান, হায় মানুষ। বলেন, মানুষের জান মাল, মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছু কোনোটারই কোনো সময়ের আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব না, ক্ষমতারও স্থায়িত্ব নাই। দেশের জাতির, আমাদের জান মাল, ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন, আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন, আল্লাহর দয়া ছাড়া কারোই জান মাল স্বাভাবিকতার কোনো নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই, কোনো বাহিনীর হাতেই নাই। ব্যাংকের টাকার উপরে ভরসা নাই, রাষ্ট্রের কোনো প্রশাসন, মনে করেন সবাই যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালাত, দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয়, তাইলে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি, আল্লাহর সাথে রবের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, আমাদের আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, সবচেয়ে নিরাপদ বাঁধন, মজবুত বাঁধন, সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোন দল, দুনিয়ার কোন ব্যবসা, দুনিয়ার কোন কামাই রোজগার, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন চাকরি, কোনো কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না। দৃঢ় আস্থা একমাত্র আল্লাহর সাথে। বাস্তবতা এইটাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ কোরআনে বলছে, আরে মিয়া আমারে ওকিল বানাও, আমারে বানাও বান্দা, আমারে উকিল বানাও, ভরসা আমারে বানাও, আমারে বানাও। নেতা আছে, কর্মী আছে, এটা আছে, ওটা আছে, টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বিদেশে ফুট আছে, দেশে টাকা আছে, বাজারে জমি আছে, না না, এগুলো কোনোটাই কোনো কিছুই কি নয়, স্থায়িত্ব। মুখের হাসি, চোখের পানি হইতে দেরি হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দোয়া করেন দিল থেকে, বেশি বেশি দোয়া ইউনুস করেন। দেশ জাতির জন্য সবাই দোয়া করেন। একটা দেশের অস্থিরতা মানে আমাদের সবার অস্থিরতা, সার্বিক অস্থিরতা, সব কিছুর উপরে। আল্লাহ আমার দেশকে শান্ত করে দেন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر। আল্লাহ বলেন, অতএব আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগীর জন্য বান্দা আমি রাত্র দিন এনেছি, তুমি আমারে ভুলো না, আমারে ভুলো না, আমারে ছেড়েও না বান্দা, কষ্ট পাইবা, আমারে ছাইরা কেউ কোনোদিন সুখ পায় না। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ। কোরআনে আছে। আল্লাহ বলছে কারুনকে, কারুন পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী, এটা আজও কেউ তার চাইতে সমান হয় না। এই তারে আল্লাহ কোরআনে বলছে, কারুন তুমি জানো না, সূরা কাসাসের মধ্যে আছে, তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি, শক্তিতেও বেশি এরকম অসংখ্য ব্যক্তিকে না, ডাইরেক্ট জাতি, ডাইরেক্ট গোষ্ঠী সাবার করে আহলাকা, ধ্বংস করে দিছে। তোর মতো বেটা একজন, তুই বেটা কার, তুই আমার লোকে মাতবরি করস বেটা, ফাজিল কোথাকার। এর চাইতে পরে ডাইরেক্ট আস্তা কওমে লূত, কওমে হুদ, গোটা নূহ আলাইহিস সালামের কওম সব তসতস করে ফেলছি আমি, আর তুই একজন বেটা অহংকার করো। এই জন্য আমরা কেউ না, কারো জন্য অহংকার করা, যে কোনো ভাবে, টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, বর্তমান অবস্থা দিয়ে হোক, শরীরের সুস্থতা দিয়ে হোক, যৌবনের বড়াই দিয়ে হোক, না কোনো কিছু দিয়ে
কত যুবক হসপিটালে, কত যুবক পঙ্গু, কত যুবক প্যারালাইজড, কত নৌজওয়ান এই হাসছে পুষ্ট, আবার আজকে আপনার অসুস্থতা বিছানা। তাহলে এরকম আছে না, বলেন না কেন? এই জন্য আমরা আজকে শক্ত করে বললাম, মেহেরবানি করে দয়া করে প্রত্যেকে এটা ফিকির করবেন। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা করবেন না? কেন আল্লাহকে ভুলে যাবেন? কেন হারাম রোজগার করবেন? কেন স্ত্রী পর্দা করবে না? মেয়েটা কেন পর্দা করবে না? ছেলেটা কেন নামাজ পড়বে না? বাপ, আপনি কেন ভাবতেছেন না যে এটাও আপনার দায়িত্ব? আপনি পারতেছেন না তো কিভাবে পারা উচিত? ছেলেকে কিভাবে নামাজি বানাইতে হয়, মেয়েকে কিভাবে পর্দানশীল করতে হয়, স্ত্রীকে কিভাবে পর্দানশীল করতে হয়, নিজে কিভাবে হারাম থেকে বাঁচা যায়, হারাম রোজগার থেকে বাঁচা যায়, এর কি কোনো বুদ্ধি ওলামায়ে কেরামের কাছে নাই? কোনো সমাধান নাই ইসলামে? আপনি জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, আমি এবার হজের সফরে দেখছি 128 জন সাথী আমাদের সাথে ছিল, আমার কাফেলায়। অসংখ্য মা, খুব ভালো লাগছে। প্রথম থেকে যখন নিয়মিত আমি বয়ান করছি উনাদেরকে, পরে দেখছি অনেক সব হাজি সাহেব তো স্বাভাবিকভাবে একটু বয়স্ক, রিটায়ার্ড পারসন, অথবা টাকা পয়সা আছে জমা, তার টাকা আছে, হেই তো কি যা হজে যায়, কথা বুঝছেন না? তার কারণেও প্রত্যেকের টাকার মধ্যে কারো কিস্তি, কারো এই, কারো সেই, কারো চাকরির থেকে পেনশনের এগুলা অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আমার একটা ভাল লাগছে যে সবাই জিজ্ঞেস করছে পরে আইসা আইসা, হুজুর আমারটাতে এরকম এরকম, আপনি হুজুর আমার এটা বুঝাই দেন। মানে একটা ভয় দিলের মধ্যে কাজ করছে। জিজ্ঞাসা করছে, আমি যে দূর পারছি বলছি, যেটা পারি না এটা বলছি, আমি জিজ্ঞাসা করে দেবো। জিজ্ঞাসা করে দিছি, সবটা আমি জানি, আমি এটা বলতেছি না, সব আমি বলতে পারবো এটা আমি বলছি না। কিন্তু ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন, জীবন চলার জন্য পাথেয় গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, গোটা দেশ জাতি মানুষের জান মাল আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমার বাপ, দেশ সহ মাতৃভূমির প্রতি ইঞ্চি জমি সবটারই স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব মিলাইয়েই আমরা, গোটা দেশই আমাদের। আমি যেমন আমার নিজের ফিকির করব, আমরা গোটা দেশের সকলের ফিকির করা উচিত। আল্লাহ তাআলা আমার দেশের সমস্ত মানুষকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি দান করেন। আমিন।